আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সাকিব টেলিকমের অ্যাপের সকল কাজ এই ভিডিওতে তুলে ধরবো। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখবেন। তো এখানে অ্যাপটি যে লিঙ্কটা দিব, লিঙ্কটা থেকে অ্যাপটা ডাউনলোড করার পরে রেজিস্টার নিউ অ্যাকাউন্ট ক্লিক করবেন। করে ওখানে যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো চাইবে, প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সব কিছু ঠিকঠাকভাবে পূরণ করবেন। করার পরে রেজিস্টার নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে ওখানে অটোমেটিক একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাকাউন্টটি খোলার পরে আপনার হাউস অ্যাকাউন্ট চালু হবে, যেটা ফ্রি অ্যাকাউন্ট। অ্যাকাউন্টটা খোলার পরে অ্যাপে প্রবেশ করলে এমন একটা ইন্টারফেস আসবে। তো আপনি আপনার নাম্বার, পাসওয়ার্ড এবং পিন এই কয়টা অবশ্যই মনে রাখবেন। প্রথমে অ্যাপটিতে প্রবেশ করার পরে অ্যাকাউন্ট খোলার পরে প্রবেশ করলে এমন একটা পেজ আসবে। তো এখানে এই যে অ্যাকাউন্ট ব্যালেন্স, এখানে ক্লিক করলে মেইন ব্যালেন্স আর ড্রাইভ ব্যালেন্স, এখানে চারটা ব্যালেন্স দেখাচ্ছে। তো আমাদের দুইটা ব্যালেন্সের কাজ হবে, একটা হচ্ছে মেইন ব্যালেন্সে আর একটা হচ্ছে ড্রাইভ ব্যালেন্সে। দুইটা ব্যালেন্সে টাকা অ্যাড করব এবং দুইটা ব্যালেন্স থেকে কাজ করব। তো টাকা অ্যাড করার জন্য আমাদের প্রথমে মেইন ব্যালেন্স ও ড্রাইভ ব্যালেন্স এই দুটাতে টাকা অ্যাড করতে হবে। তো কোন টাকাটা কিসে খরচ হবে সেটা আগে দেখাই, তারপরে কোন টাকাটা কিভাবে অ্যাড করবেন সেটা দেখাবো। তো রিসার্চ, এই যে নিচের মাঝখানে যে অপশানটা আছে রিসার্চ, এখানে ক্লিক করব। করার পরে ফার্স্টে যে রিসার্চ আছে এখানে ক্লিক করলাম। এখানে প্রথমে মোবাইল নাম্বার, যে কোনো একটা নাম্বার দিলাম। টাকার পরিমাণ 20 টাকা দিলাম। এখানে আপনি পিনটা দিয়ে কনফার্ম করলে ব্যালেন্সটা চলে যাবে সাথে সাথে। তো এই যে রিসার্চ করলাম, এই রিসার্চের ব্যালেন্সটা কাটবে আপনার মেইন ব্যালেন্স থেকে। তো রিসার্চ করতে গেলে মেইন ব্যালেন্সে আগে টাকাটা অ্যাড করতে হবে। মেইন ব্যালেন্সে টাকা অ্যাড করার সময় অটোমেটিক আপনার কমিশনটা সহ, আপনি যে টাকাটা অ্যাড করবেন কমিশনটা সহ সেই টাকাটা অ্যাড হয়ে যাবে। এখানে অফার, এই যে সেকেন্ড অফারের ভিতরে সকল সিমের এখানে অফার আছে। এগুলো হচ্ছে রেগুলার অফার। সকল সিমে যে অফারগুলো নেয়, সাপোর্ট নেবে, সেই রেগুলার অফারগুলো বা কত টাকায় কত পয়সা করে কাটবে, কত দিন, কত টাকায় কত মিনিট, কত টাকায় কত জিবি, ছোটো প্যাকগুলো বড় প্যাকগুলো সব এখানে আছে। তো রিচার্জ এবং অফার এই দুইটা থেকে প্যাক বা রিচার্জ নিতে গেলে আপনার মেইন ব্যালেন্স থেকে টাকা কাটবে। তো মেইন ব্যালেন্সের কমিশনটা পাবেন হচ্ছে ব্যালেন্স অ্যাড করার সময়, ওইটা রিচার্জ এবং অফার ক্ষেত্রে ওই ব্যালেন্স থেকে কাটা হবে। এবং এখানে 3 নাম্বারটা হচ্ছে ড্রাইভ। তো আমি ড্রাইভের ভিতরে যাব, বাংলা লিঙ্কের ভিতরে গেলাম। এখানে একটা সিম্পল জিনিস দেখেন, 60 জিবি 1500 মিনিট, এই লাস্টে একদম লাস্টে 60 জিবি 1500 মিনিট, এইটার অরিজিনাল দাম 998 টাকা। এইটা যদি আপনি কোনো পার্টিরে কিনে দেন, সে আপনাকে দিবে 998 টাকা, কিন্তু আপনার চার্জ কাটবে হচ্ছে, আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হবে 678 টাকা, 320 টাকা ডিসকাউন্ট পাবেন। মানে আপনার কমিশন হচ্ছে 320 টাকা। তো এই যে ড্রাইভ ব্যালেন্সে যখন ব্যালেন্স অ্যাড করবেন, ওই ব্যালেন্স অ্যাড করার সময় কোনো ড্রাইভ ব্যালেন্সের ক্ষেত্রে শুধুমাত্র ব্যালেন্স অ্যাড করার সময় টাকা যোগ হবে না। মানে টাকা যোগ হবে কিন্তু টাকার কমিশনটা যোগ হবে না। ওই কমিশনটা যেহেতু আপনি এই জায়গা থেকে পাচ্ছেন, এই যে 998 টাকার প্যাক, আপনার 678 টাকা খরচ হচ্ছে, তাইলে আপনার কমিশনটাই তো 320 টাকা। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি ড্রাইভের টাকাটা অ্যাড করার সময়
ব্যালেন্স অ্যাড করার সময় কমিশন পাবেন না, কিন্তু মেইন ব্যালেন্সে যখন আপনি টাকা অ্যাড করবেন তখন আপনি যত টাকা অ্যাড করবেন তত টাকা পরিমাণ কমিশন আপনার মেইন ব্যালেন্সে টাকা সহ টাকার কমিশন অ্যাড হয়ে যাবে। তো যেটা বললাম, রিচার্জ আর অফারের ক্ষেত্রে হচ্ছে মেইন ব্যালেন্সে টাকা অ্যাড করবেন, এই দুইটা থেকে যে কোনো রিচার্জ নিলেই আপনার মেইন ব্যালেন্স থেকে টাকা কাটা হবে। এবং এই 3 নাম্বার যে ড্রাইভ, ড্রাইভ নিতে গেলে ড্রাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করবেন, ড্রাইভ অফার হিট করলে আপনার ড্রাইভ থেকে টাকা কাটা হবে। আর ড্রাইভটা নেওয়ার মেন শর্ত হচ্ছে যার সিমেই লোড দেন না কেন, যে কোম্পানি সিমেই লোড দেন না কেন, লোন অবশ্যই পরিশোধ করতে হবে এবং সেই সিমে দেখা যাচ্ছে সেই অফারটা নেবে না, তখন আপনার টাকা আবার আপনার অ্যাকাউন্টে রিটার্ন আসবে, টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং আপনি কত টাকা লেনদেন করেছেন, কত টাকা অ্যাড করছেন বা কত টাকা রিচার্জ করলেন, সব কিছু হিস্টোরি এখান থেকে দেখতে পারবেন। এটা চালাতে চালাতে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। রিচার্জের ভিতরে হিস্টোরি চেক করলে রিচার্জ হিস্টোরি, ড্রাইভের হিস্টোরি চেক করলে কয়টা ড্রাইভ দিয়েছেন এই মাসে সকল হিস্টোরি পাবেন। পেমেন্টের হিস্টোরি, কত টাকা অ্যাড করলেন, সব কিছু দেখতে পাবেন। এখন ব্যালেন্স অ্যাড করাটা দেখেন, অ্যাড ব্যালেন্স, এই যে প্রথম থেকে 3 নাম্বার কুইক লিঙ্কের ভেতরে 3 নাম্বার হচ্ছে অ্যাড ব্যালেন্স। এখন আমি কোনটায় টাকা অ্যাড করব, মেইন ব্যালেন্স নাকি ড্রাইভ ব্যালেন্স? মেইন ব্যালেন্সে টাকা অ্যাড করলে ওই যে বললাম রিচার্জ এবং অফার, এই দুইটা নিতে পারবেন। এটা যত টাকা পরিমাণ রিচার্জ করবেন মানে অ্যাড করবেন তত টাকা পরিমাণ কমিশন সহ ওই টাকাটা যোগ হবে আপনার অ্যাকাউন্টে, মেইন অ্যাকাউন্টে। এবং ড্রাইভ অফারের জন্য যদি রিচার্জ করতে চান তাইলে ড্রাইভ সিলেক্ট করে তারপরে কনফার্ম করবেন, তাইলে ড্রাইভে টাকা অ্যাড হবে। এটার ক্ষেত্রে আপনি লোডের ওই জায়গা থেকে কমিশনটা নেবেন, এখানে ব্যালেন্স অ্যাড করার সময় কমিশন আসবে না। তো আমি মেইন ব্যালেন্সে টাকা অ্যাডের সিস্টেমটা দেখাই, দুইটাই টাকা অ্যাড করার সিস্টেম একই। তো আমি যে কোনো একটাই দেখাচ্ছি। সর্বনিম্ন আপনি 50 টাকা অ্যাড করতে পারবেন এবং সর্বোচ্চ আপনি যত ইচ্ছা অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে নগদ পার্সোনাল ও বিকাশ পার্সোনাল দুইটা দেওয়া আছে, আমি বিকাশ সিলেক্ট করলাম, আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। আমি সিম্পল 500 টাকা অ্যাড দেখাচ্ছি। সর্বনিম্ন 50 থেকে সর্বোচ্চ 5,000, 10,000 যা অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে বিকাশের সেন্ড মানি অপশানে আপনি বিকাশে টাকা পাঠানোর জন্য এই যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটা কপি করবেন, করে এই নাম্বারে টাকা, যত টাকা পাঠাতে চান ওই টাকাটা সেন্ড মানি করবেন। করার পরে যে নাম্বার থেকে আপনি সেন্ড মানি করবেন ওখানে দেখবেন একটা ট্রানজ্যাকশান আইডি থাকে, ওই ট্রানজ্যাকশান আইডিটা কপি করে এই ফাঁকা ঘরে এখানে পেস্ট করবেন। করার পরে ভেরিফাই দিলে আপনার ব্যালেন্সটি অ্যাড হয়ে যাবে। এবং ব্যালেন্সটি অ্যাড হওয়ার পরে আপনার এই যে হোম পেজে এখানে ব্যালেন্স শো করবে যে আপনার ওই টাকাটা অ্যাড হয়েছে। এখানে অ্যাড ইউজারের মাধ্যমে আপনি হচ্ছে নতুন কাস্টমার অ্যাড করতে পারবেন, তারাও রিচার্জ করে ইনকাম করতে পারবে। এবং আপনি যাদের অ্যাড করবেন তারা যদি টাকা রিচার্জ করে বা টাকা অ্যাড করে ড্রাইভ অথবা হচ্ছে রিচার্জ কোনোটা করে, তখন আপনি একটা রেফার করার জন্য টাকা পাবেন। আপনি কয়জনে রেফার করছেন, কয়জন আপনার আন্ডারে কাজ করছে, ওইটা দেখতে পারবেন এখানে মাই ইউজার এটার ভিতরে। যেহেতু আমি কারোর রেফার করিনি, আমার এখানে কারোর দেখাচ্ছে না। তো আপনি রেফার করে অ্যাড ইউজার বা রেফার করে কারোর অ্যাড করলে সেখান থেকে আপনি সে ব্যালেন্স অ্যাড করে রিচার্জ করা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। সে যখন ব্যালেন্স অ্যাড করে রিচার্জ করবে তারপর আপনি আপনার কমিশনটা পাবেন। আর এখানে কোনো সুবিধা অসুবিধার জন্য অ্যাপের কোনো সমস্যা বা কোনো কাজ বুঝতে না পারলে এই যে হোয়াটসঅ্যাপ আছে, এখানে ক্লিক করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন।
তো আজ এই পর্যন্তই। আর কোনো কাজ বুঝতে অসুবিধা হলে আমার পার্সোনালি নক দিবেন। আমি সব কিছু দেখিয়ে দেবো ইনশাল্লাহ।